বর্তমান সময়ে এখন অনেক দম্পতিদের আছে যে মা এবং বাবা হওয়ার জন্য খুবই উদ্বিগ্ন হয়ে রয়েছেন। তারা বলছেন যে আমাদের পিরিয়ড তো নিয়মিত, তাহলে আমরা কেন কনসিভ করতে পারছি না? এটার কারণ এমন নয় তো যে আপনার ওভুলেশন ঠিক সময় মতন হচ্ছে না, আপনার ওভুলেশন বন্ধ রয়েছে। একজন মা হতে গেলে আমাদেরকে সবার আগে যেটা জানতে হবে, পিরিয়ড যেমন প্রত্যেক মাসে হয়, আমার ওভুলেশন আপনার প্রত্যেক মাসে হচ্ছে তো? এই নিয়েই আজকে কিন্তু মূল আলোচনাটা। আপনি কিভাবে বুঝবেন যে আপনার ওভুলেশন সময় মতন হচ্ছে নাকি ওভুলেশন বন্ধ রয়েছে? তো চলুন ভিডিওটি শুরু করি। একজন নারী যার কিনা নিয়ম মাফিক মাসিক হওয়াটা যেমন জরুরি, তেমন একইভাবে কিন্তু নিয়ম মাফিক ওভুলেশন হওয়াটাও কিন্তু জরুরি। এই ওভুলেশন না হলে কিন্তু আপনি মা হতে পারবেন না। কারণ কি, এবার আপনি হয়তো বলতে পারেন যে আমাদের ওভুলেশন বন্ধ আছে নাকি হচ্ছে আমরা এটা বুঝতে পারছি না। পিরিয়ড তো আমাদের যেরকম মাসে হয়, ব্লাড দেখলে আমরা বুঝতে পারি যে এই মাসে আমাদের পিরিয়ড হয়েছে। তাহলে ওভুলেশন আমরা কি করে বুঝবো? হ্যাঁ, অবশ্যই আজকের ভিডিওটা যদি আপনি স্কিপ না করে পুরো ভিডিওটি যদি দেখেন, তাহলে এই ভিডিওটির মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ওভুলেশন হচ্ছে নাকি বন্ধ রয়েছে। ওভুলেশনের ব্যাপারে আগে জানতে হলে আমাদের কি জানতে হবে, যে ডিম্বস্ফুটন বা ওভুলেশন এটা আসলে কি? এটি আসলে মেয়েদের তো প্রত্যেক মাসে একটা মাসিক সার্কেল রয়েছে, ধরুন কারো 28 দিন, কারো 32 দিনে বা কারো 35 দিনে। তো এই যে মাসিক সার্কেল হয়ে যাচ্ছে এই সময়ের পর, তার আগে আপনাদেরকে আরো ভালো করে বলি যে জ্বরের দুই পাশে থাকে যত ওভারি, সেখানটায় কিন্তু বাচ্চা হওয়ার জন্য ডিম জমা থাকে। প্রত্যেক মাসের একটি নির্দিষ্ট সময়ে সেখান থেকে একটি ডিম বের হয়, বের হয়ে কিন্তু এই যে ডিম বের হওয়ার যে প্রক্রিয়াটা রয়েছে, এটা কিন্তু মাসের নির্দিষ্ট একটা সময় একবারই কিন্তু এটা ঘটে। এই সময়টাকে আমরা বলি ওভুলেশন বা ডিম্বস্ফুটন। এই সময়টা যদি এক নারীর ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণু এক কথায় যদি মিলিত হয়, তাহলে খুব সহজেই কিন্তু আপনি গর্ভধারণ করতে পারবেন। আমি এই কথাটা তো আপনাদেরকে খুব সহজেই বলে দিলাম। কথাটা কি বোঝা এতটাই সহজ? ওভুলেশনের সময় কি আপনি নিজেই কি খুব সহজে বুঝতে পেরেছেন? এ তো অনেকে বুঝতে পাচ্ছেন না। এই লক্ষণগুলো কি? তাহলে এবার মোট ভিডিওর দিকে আমাকে যেতে হবে, যে এই যে ওভুলেশনের সময় আপনার মধ্যে কি কি পরিবর্তন আপনি দেখতে পারবেন। সবার আগে যেটা আপনাদের দেখা যায়, সার্ভিক্যাল মিউকাস, মেয়েদের যৌনি পথে একটা পিচ্ছিল আঠালো সাপ নিঃসৃত হয়। সেটা কয়েক ইঞ্চি টানলেই আমরা বোঝার সুবিধার্থে বলি না ভেঙে কয়েক ইঞ্চি খুব সহজেই বড় হয়ে যায়, একদমই না ভেঙে। এটা কেমন হয়? গন্ধহীন, বর্ণহীন এবং কোনো আঠালো একটা কিন্তু গন্ধও থাকে না, বা আষ্ঠানি কোনো দুর্গন্ধও কিন্তু এটার মধ্যে থাকে না। এবার যেটা একটা তীব্র ইচ্ছা, মেয়েদের একটা যৌন মিলন করার, পার্টনারের কাছে যাওয়ার একটা তীব্র ইচ্ছা কিন্তু আপনি আপনার মধ্যে লক্ষ্য করতে পারবেন তখন। ব্রেস্টে হালকা পরিমাণে ব্যথা, এই ব্যথাটা কিন্তু অনেকে পিরিয়ডের সময়ও লক্ষ্য করেন। এবার পিরিয়ডের ব্যথার সাথে এই ব্যথাটা অনেকে মিলিয়ে ফেলেন। পিরিয়ডের ব্যথাটা শুধু ব্রেস্টের বোঠার মধ্যে আপনি লক্ষ্য করতে পারবেন, আর এইখানটায় ওভুলেশনে যে ব্যথাটা, সেটা কিন্তু সূচ ফোটানো হালকা ব্যথার মতন আপনি পুরো ব্রেস্ট জুড়েই কিন্তু অনুভব করতে পারবেন। এবার এই যে সার্ভিক্যাল মিউকাস যে নিশ্চিত হচ্ছে ওভুলেশনের সময়, কিন্তু আরও একটি পয়েন্ট সেটা আপনাদের মনে রাখতে হবে, দুটো আঙুল খুব সহজে আপনি যদি হালকাভাবে যৌনিপথে ঢোকান, এটা কিন্তু কোনো ব্যথা ছাড়াই কিন্তু খুব সহজেই এটাই ঢুকে যাবে। এবার অনেকে বলে থাকেন আমাদের এমন ব্যথা হয়, জানেন তো, আমাদের মনে হয় যেন টের হয়ে যাবে, এমনও কমেন্ট আমাকে অনেকে করে থাকেন। এবার কেন হবেন না বলুন তো? ওভুলেশনের সময় কিন্তু বিভিন্ন হরমোন নিঃসৃত হতে থাকে, প্রজনন অঙ্গটা কিন্তু সংকুচিত হতে থাকে। এর জন্যই কিন্তু হালকা একটা পেটে ব্যথা, পিরিয়ডের মতন, যে আপনার এই বুঝি পিরিয়ড হয়ে গেল, এই ব্যথাটা আপনি আপনার মধ্যে লক্ষ্য করতে পারেন। তাহলে এতক্ষণ যেই কথাগুলো বললাম, এই পয়েন্টগুলো আপনি আপনার মধ্যে কবে লক্ষ্য করতে পারবেন? আর আরেকটা যেটা কথা, সেটা আমি আপনাদের সাথে কথা বলতে বলতে একটু বলতে ভুলে গেছি, সেটা হলো একটা টেম্পারেচার যে বৃদ্ধি অন্য সময়ের থেকে। এই যে একটা টানা 6 দিন আপনার মনে হতে পারে যে গাটা একটু জ্বর লাগছে, 0.5 থেকে 1 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত শরীরের টেম্পারেচার কিন্তু বৃদ্ধি হতে পারে। এটা আপনি নির্দিষ্ট সময় যদি একই সময়, ধরুন আপনি ঘুম থেকে উঠে যদি প্রত্যেক দিন নরমাল থার্মোমিটার দিয়ে মাপলে তো আর হবে না, আপনাকে অবশ্যই ডিজিটাল থার্মোমিটার সেখানে ইউজ করতে হতে পারে। তাহলে আপনি খুব সহজেই এটা বুঝতে পারবেন এবং ওভুলেশনের সময় আপনি নির্ধারণ করতে পারবেন। আর এই যে এতগুলো পয়েন্ট বললাম, আপনার শরীর তো আর সব পয়েন্টগুলো আপনি আপনার মধ্যে লক্ষ্য করতে পারবেন না। এতগুলো পয়েন্টের মধ্যে একটা দুটো পয়েন্ট তো অবশ্যই আপনি আপনার মধ্যে লক্ষ্য করতে পারবেন, তাহলে তখনই আপনি খুব সহজে আপনার ওভুলেশনের সময় নির্ধারণ করতে পারবেন। তাহলে এই যে লক্ষণগুলো আপনি আপনার মধ্যে কবে থেকে দেখতে পারবেন? অবশ্যই প্রত্যেকের মাসিক সাইকেল তো আলাদা। এবার প্রত্যেকের মাসিক সাইকেল অনুযায়ী আপনার মাসিক শেষ হয়
10তম দিন থেকে পরের মাসিক আসার এই যে মাঝের একটা সময়, এই 10 থেকে 21তম দিনের মধ্যে কিন্তু আপনি সবকটি লক্ষণ না দেখা গেলেও একটি কি দুটোই লক্ষণ আপনি আপনার মধ্যে অবশ্যই দেখতে পারবেন এবং তখনই আপনার ওভুলেশনের সময় আপনি নির্ধারণ করতে পারবেন। এবার দ্বিতীয় যে পয়েন্টটা, যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি কি করবেন, অবশ্য সেটা নিয়েও আমি আলোচনা করব। এবার এই ব্যাপারটা নিয়ে আপনাদের সামনে আরো খোলাসা করে বলি। যাদের ধরুন মাসিক সার্কেল রয়েছে, ওই 28 দিন বাদ দিয়ে অনেকের তো 24 দিনও সার্কেল আগিয়ে আসে, তো তাদের ক্ষেত্রে তারা কি করে বুঝতে পারবেন? তাদের মাসিক সার্কেলটা তো অনেকটাই ছোট। এবার তাদের যেটা খেয়াল রাখতে হবে যে আপনাদের নিয়মিত মাসিকটা হচ্ছে, তো প্রত্যেক মাসে কি একই টাইমে হচ্ছে? আবার অনেকে তো বলে থাকেন যে আমাদের একই মাসে দুবার আমাদের পিরিয়ড হয়ে যাচ্ছে বা মাসিক হয়ে যাচ্ছে। এখানে অবশ্যই একটা চিন্তার ব্যাপার রয়েছে, আপনার ওভুলেশন ঠিক সময় মতন হচ্ছে না। আপনাকে তখন কি করতে হবে? অবশ্যই একজন দক্ষ গাইনোকোলজিস্টের কাছে দেখাতে হবে, কারণ এই সময়টা কিন্তু আপনার, যেহেতু আপনি বেবি প্ল্যান করছেন, তাহলে একদমই ডিলে করা উচিত না। আপনাকে খুব সহজে ওভুলেশনের সময়টা নির্ধারণ করতে হবে এবং কনসেপ্ট করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। আর পিরিয়ডের রং, এই রং দেখে কিন্তু অনেক কিছুই নির্বাচন করা যায়, অনেক কঠিন রোগও কিন্তু বোঝা যায় যে আপনার শরীরে কোনো বড় কোনো রোগ বাসা বাঁধছে না। তো অনেকের পিরিয়ডের রং হয়ে থাকে বাদামি, গোলাপি এবং কালচে ধরনের। তাদের কিন্তু সমস্যা দেখা দিতে পারে। যদি তাদের পিরিয়ডের কোনো সমস্যা দেখা যায় তাহলে তারা কিন্তু আল্ট্রাসাউন্ড করিয়ে নেবেন। আর এবার যে পয়েন্টটা নিয়ে বলবো, অনেকে বলে থাকেন, এটা একটা মূল পয়েন্ট, যে আমার পিরিয়ডের সময় কিন্তু খুবই সীমিত, আমার কিন্তু ব্লাড অনেকদিন ধরে যায় না। এতে কি খুব চিন্তার ব্যাপার আছে? অবশ্যই এটাও কিন্তু চিন্তার ব্যাপার আছে। এবার আপনাদেরকে বলবো, সাধারণত পিরিয়ড কতদিন থেকে কতদিন হওয়াটা খুবই স্বাভাবিক। 3 দিন বা 7 দিন পর্যন্ত যদি আপনার পিরিয়ড ঠিকই ভাবে, এটা কিন্তু খুব সাধারণ একটা ব্যাপার। যদি আপনার 3 দিন ফ্লোটা ঠিক থাকলো, ব্লাডে যেই ফ্লোটা থাকে সেটা ধরুন 3 দিন বা 4 দিন একটা নর্মাল ভাবে আপনার যাচ্ছে, আর 5 বা 6 দিনের মাথায় হালকা হালকা আছে, 7 দিনে একদমই নাই, এটা কিন্তু স্বাভাবিক। অনেকে বলে থাকেন আমার তো ব্লাডটা একদমই প্রথম থেকেই অল্প যাচ্ছে, তাদের কিন্তু অবশ্যই চিন্তার ব্যাপার রয়েছে। তাদের ওভুলেশনেও কিন্তু নানান রকম সমস্যা দেখা দিতে পারে। তারা একদম বেশি দেরি না করে খুব তাড়াতাড়ি তাদের বেবি প্ল্যান করে নেওয়া উচিত। এই নিয়ে আমি খুব একটা ডিটেলসে ভিডিও করেছি, তারই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এই ধীরে ধীরে আপনার যে ডিম্বাণু কম হয়ে যাওয়ার একটা প্রবণতা, যাদের ব্রেড মানে খুব অল্প সময় ধরে থাকে, ওই ভিডিওটা দেখলে কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পেরে যাবেন। এবার বলবো, যাদের এরকম ধরনের সমস্যা আছে তারা কি করবেন। তো কিছু বলার পরও এবার আপনি বলছেন যে আমি তো সবকিছুই শুনলাম, তারপরও আমি আমার ওভুলেশন ডে নির্ধারণ করতে পারছি না বা নির্বাচন করতে পারছি না। এই ক্ষেত্রেও আরেকটা পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে ধরবো, সেটা হলো ওভুলেশন কিট। একদম শেষ পয়েন্ট এইটাই হলো যে আপনি ওভুলেশন কিট দিয়ে খুব সহজেই বুঝতে পারবেন। আপনি প্রেগনেন্সি টেস্ট যেভাবে করেন, ইউরিনটা রেখে ফার্স্ট ইউরিন দিয়ে আপনি কিন্তু টেস্ট করলে সঠিক রিপোর্ট পেতে পারেন এবং আপনি ওভুলেশনের ডে নির্ধারণ করতে পারবেন। আজকের এই ভিডিওটা দেখে যদি আপনার উপকার মনে হয়, তাহলে আপনাদের বন্ধু এবং আত্মীয় স্বজনের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিন, তারাও অনেকটা উপকৃত হবে। আর এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য অবশ্যই টক টু হেলথ চ্যানেলটি সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন, যাতে এরকম সুন্দর ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।